হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল। তো চলো আমরা দেখে নিই স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে যে পরীক্ষাটা করেছিলেন, অর্থাৎ কিভাবে অজৈব যৌগ থেকে ধীরে ধীরে জীবনের উৎপত্তি হয়েছিল তার যে সাপেক্ষে যে পরীক্ষাটা সেটা আমরা একটু দেখে নিই। তো প্রথমে তারা যে এই একটা পাত্রের মধ্যে কি নিয়েছেন, অ্যামোনিয়া, মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন 2:2:1 অনুপাতে নিয়েছেন। নিয়ে এই জলের মধ্যে নিয়ে এটা ফুটিয়েছেন, অর্থাৎ উত্তপ্ত করেছেন। তো এখান থেকে যে বাষ্পটা সেটা এই একটা বড় চেম্বারে তারা স্টোর করেছে। এখানে অ্যামোনিয়া, মিথেন, জল মানে জলীয় বাষ্প এবং হাইড্রোজেন এই কটা গ্যাস আছে। তো এখানে তারা তড়িৎ স্ফুলিঙ্গ দিয়েছেন, যেটা টেম্পারেচার প্রায় 600 ডিগ্রি থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। সেটা প্রায় তৎকালীন যে আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছিল সেই টেম্পারেচারের সমান, প্রায় 600 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই উত্তপ্ত বাষ্প এর মধ্যে এই হাই টেম্পারেচারে অনেক বিক্রিয়া হয়েছে। তো এই বিক্রিয়া মিশ্রিত যে বাষ্পটা, সেই বাষ্পটা একটা নলের মাধ্যমে নিচে নামিয়ে এখানে কন্ডেন্সার আছে, কন্ডেনসেশন আছে, যেখানে শীতল জল দেওয়া হচ্ছে এবং উষ্ণ জল বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ বাষ্পটাকে ঠান্ডা করা হচ্ছে। এই ঠান্ডা বাষ্প এখানে জমা হয়ে দেখা গেছে যে বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন ইউরিয়া, গ্লাইসিন, এর একটা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড আছে, ল্যাকটিক অ্যাসিড, অ্যালডল ইত্যাদি জৈব যৌগগুলো তৈরি হয়েছে এই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, এই অ্যামোনিয়া, মিথেন, তারপর জল এবং হাইড্রোজেন এই কটা গ্যাসের বিক্রিয়ায়। তো এইভাবেই এই বিক্রিয়াটা তারা 18 দিন ধরে চালিয়েছে। তো এইভাবেই তারা প্রমাণ করলেন যে আদি পরিবেশে এই সকল মুক্ত গ্যাসের মাধ্যমে বিভিন্ন জৈব যৌগ সৃষ্টি এবং তার থেকে প্রাণীর উৎপত্তি।